গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট বিবন্দনা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। দেখো আজকে কিন্তু আমি চিড়ের পোলাও খাবো। তো চিড়ের পোলাও খাওয়ার জন্য এখানে শুকনো লঙ্কা আর কাঁচা বাদাম দিয়ে দিয়েছি। বাদামটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো দুটো তেজপাতা। আর এখানে দেখো গাজর আর আলু কেটে রেখেছি। আর কিচ্ছু দিইনি, কারণ আমার একটু বেরোনোর তাড়া আছে, এই জন্য এইটা দিয়ে দিলাম। এটা এখন ভাজা ভাজা হবে। তো বন্ধুরা, এখানে দিয়ে দিলাম হচ্ছে চিনি, নুন আর একটু হলুদ। এই দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, বাদাম ভাজা তো আগেই হয়ে গেছে, লঙ্কা ভাজা, তেজপাতা সব দিয়ে দিয়েছিলাম। আর একা হাতে যেহেতু ক্যামেরা করি, সেগুলো সব কিছু দিচ্ছি, তোমাদেরকে একসঙ্গে শেয়ার করা হয়নি, তাই মুখে বলে দিলাম। এগুলো দিয়ে দিয়েছি। আলু ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো চিড়েটাকে জল দিয়ে ধুয়ে দিয়েছি। তোমরা ভাবছো এইটুকু চিড়ে কী হবে? হ্যাঁ, আমি একাই খাবো আর একবেলার জন্যই খাবো। তো সে কারণে আজকে আমাদের স্টুডিও মেকআপে একটু পরীক্ষা আছে পায়েলের কাছে। পুরো ফুল মেকআপ দেখাতে হবে, চুল বাঁধা থেকে শুরু করে সবটাই, ব্রাইডাল লুক কি রিসেপশন লুক, যে যেটা পারবে সেটা দেখাবে। তো সেটা যেহেতু দেখাতে হবে, সেই কারণে তাড়াতাড়ি করে খেয়ে আজকে চলে যেতে হবে। আজকে একটু তাড়াতাড়ি বেরোতে বলেছে। তো জল ঝরানো চিড়েটা এবার আমি এখানে দিয়ে দেবো। দেখো, ভেবেছিলাম চাউমিন করবি, তারপরে ভাবলাম না, এখন সময়ের খুব অভাব। চাউমিন রাতে এসে করা যাবে যদি শরীর ঠিকঠাক থাকে। তো আলু দিয়ে একটু গাজর দিয়ে এই চটজলদি এই চিড়ের পোলাওটা তোমাদের কেমন লাগলো তোমরা বলতে পারবে। তোমরা যখন নামাবে তখন সবাই জানো যদিও, তবু বলছি, চিড়ের পোলাওটাতে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে। আমি এখানে লঙ্কা গুঁড়ো কিন্তু দিই, শুকনো লঙ্কাটাই দিয়েছি, আর কিচ্ছু দিইনি। আমার কাছে গোলমরিচ গুঁড়োটা ফুরিয়ে গেছে, নাহলে কিন্তু আমি সার্ভ করতাম গোলমরিচ গুঁড়ো দিয়ে। ব্যাপক খেতে লাগে, সেটা সবাই জানো, কিন্তু আমার কাছে যেহেতু এখন নেই, সেহেতু আমার এইটা এখন গোলমরিচ দেওয়া যাবে না। তো চলো, একদম ঝরঝরে চিড়ের পোলাও, ঠিক আছে। এবার আমি ইন্ডাকশানটা নিভিয়ে দেবো। চল, এই দেখো বন্ধুরা, আমার দুটো ইন্ডাকশান, ঠিক আছে, দুটোই না চালিয়ে চালিয়ে খারাপ হয়ে গেছিলো। এটা আমি কম্বলের সঙ্গে পেয়েছিলাম, আর এইটা ভাই দিয়েছিল ঠাকুরঘরে ভোগ রাধার জন্য। এটাতে আমি পেঁয়াজ রসুন ঠেকাইনি। তো যখনই যদি কোনো সময় ভগবানের ভোগ রাধদের দরকার হয়, তাহলে এটা অনায়াসেই নেওয়া যাবে। তো সেই জন্য নিরামিষ রান্নাবান্নাই এখানে করি। আর যেটা হচ্ছে যে দুটোই আমি সারিয়ে নিচ্ছি, দুটোই ব্যবহার না করে করেও নষ্ট হয়ে গেছে। আমার এই ইন্ডাকশানটা দিদিকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওদের কাঁচটা ফেটে গেছিলো, তো সেইটা আবার আমি নিয়ে চলে এসেছি। আবার আমি সারিয়ে নিলাম 500 টাকা দিয়ে, আর এই ইন্ডাকশানটাও সারিয়ে নিলাম 300 টাকা দিয়ে। দুটো ইন্ডাকশান সারাতে আমার 800 টাকা লেগেছে, সারিয়ে নিয়েছি। এটাও চালাই, এটাও চালাই। তো থাকো, পরে আসছি। তোমরা দেখতেই পেলে আমি চিড়ের পোলাও করে নিয়েছি। আর আজকে তোমাদের সামনে এখন আমি আসলাম এই কারণে যে আজকে আজকে স্টুডিও মেকআপে যেতে হবে। তো যেখানে আজকে পরীক্ষা নেওয়া হবে, তোমার ফুল লুক পরীক্ষা নেবে পায়েল। তো কার কিরম হয়েছে না হয়েছে সেটার জন্য তো প্রচুর টেনশানে আছি, জানি না কতটা কি করতে পারবো। তো 12টার সময় যাব, ঠিক আছে। তো ততক্ষণ 12টার সময় বেরিয়ে যাব, কারণ 1:30টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। কারণ একটা ফুল লুক তৈরি করতে 3 থেকে 3.5 ঘন্টা লাগে। যেহেতু আমরা এখন শিখছি, স্টুডেন্ট, পায়েলের মতো পাকাপোক্ত হয়ে গেলে তখন আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টায় হয়ে যাবে। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো আজকে ব্লগটা, পরে আসছি। রেডি হয়ে গেছি, আর এই দেখো আমি একদম রেডি। আর এই দেখো আমার সব ব্রাইডাল বক্স আর মেকআপ সব জিনিস নিয়ে নিয়েছি, কারণ পুরো ভারী হয়েছে, আমি বইতে পারবো না। আর ব্রাইডাল বক্সটা সোনিয়াকে দিয়ে বওয়াবো, কারণ আমার পক্ষে সম্ভব না বওয়া। তো ঠিক আছে, চলো ওখানে ক্লাসে গিয়ে কথা হবে। পরিয়ে বসিয়ে দিয়েছি এখন, আর এখন মেকআপ শুরু হবে। দেখো গয়নাও মোটামুটি পরিয়ে দিয়েছি অনেকটা। দেখো তো কত মিষ্টি লাগছে।
হয়ে গেছে টিপের পাতা। প্রতিমা হাই কর। শয়তান দা ভিডিও করার জন্য অস্থির হয়ে যাচ্ছে। দেখি একটুখানি অনিন্দিতার মেকআপ ম্যান। হ্যাঁ আমি তো দিলাম তো ভোলা করছি না ফাটা বলে দিয়ে কলকা তুলি কার কাছে আছে এটা তোমার কতটা করবে একটুখানি করো। এই যে দেখি একটু সবাই হাই করে দাও। একটা কোন ভিডিও করতে পারিনি আমার কমপ্লিট। এই যে আমার ব্রাইট দেখাও। হ্যাঁ দেখি দেখো। হ্যাঁ কোথায় ছাড়ো ডিলাইট উইথ বন্দনা। হ্যাঁ ডিলাইট উইথ বন্দনা। ডিলাইট উইথ বন্দনা। চলো কই মামুনি মুখটা দেখাও। এদের সবার এ যে আজকে আমি ভিডিও করতে পারিনি কিন্তু কি করব সাজাবো না করবো। ইয়েস চুল টুল সব হয়ে গেছে খালি ভোলা বললে কলকা করে দিচ্ছি। ভোলা একটু কলকা করে দিচ্ছি। দেখো থেকে সাজিয়েছি কেমন হয়েছে তোমরা একটু জানাবে প্লিজ। ব্লগটা আমার সবাই দেখো, যারা সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে দিতে বলবে, ঠিক আছে? সাজিয়েছি কেমন লাগছে বলো। আর চলো তোমাদের দেখাই সবাই প্রত্যেকে কে কেমন সাজাচ্ছে। আমাদের হয়ে গেছে, আমরা রেডি, আর প্রত্যেককে দেখাচ্ছি। এটা কি করছে? আচ্ছা সোনারিটা অনিন্দিতা কাজ চালিয়ে যাচ্ছে মনোযোগ দিয়ে। পাপড়ি এখানে দাঁড়িয়ে আছে, সৌমিতা এখানে খুব সুন্দর মনোযোগ দিয়ে খুব সুন্দর, মানে না তুলনা করা যাবে না, এত সুন্দর চোখটা করেছে ও। একটু বন্ধ করো তো চোখটা। ও লাভলি। আর এনা তো কোনো কথাই হবে না, দুর্দান্ত। আমাদের প্রতিমা সুন্দরী করেছে, আমি খালি এটা আনি। চলো চলে যাচ্ছি আমরা পরবর্তী ঘরে প্রতিমা সুন্দরীর কাছে। প্রতিমা সুন্দরী এখানে হয়ে গেছে। দেখি মুখটা তোলো, চোখটা নামাও। এই আমার একটু সামনে কাজগুলো করে দিও না। কতদিন থাকে চুলে গন্ধটা? ও এখনো কমপ্লিট হয়নি। আমি তো করলাম। টিফিন টঙ্কে এনেছে আমরা চাইলে গান তাহলে ম্যামের থেকে নিয়ে এলাম।
আমি না ভারী বাবা আমার বারণ তো, শুধুমাত্র আমি করবো না, ওই জন্য আমি জানি আজকে আমি এটা দিয়েই করবো আর তুমি নিয়ে আসবে। আর না, আমি তো আজকে ব্রাইডাল লুক দেবো বলে আমি আনিনি। ওড়না নিয়ে কায়দা করো, ওড়না নিয়ে এরকম করো, ওড়না নিয়ে। ওড়নাটাকে এরকম করো, সাইড ফেস, সাইড ওই এইটা করো, এইটা বা হাতটাকে নিয়ে করো। এই ব্যাগগুলো কার দাদা? পাইলে মেশিন কার? এই ব্যাগটা মেশিন পাইলের ওর পেছনে দাঁড়িয়ে যাও। বাই 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 বাই। চলো চলো, শেষ করলাম, সবার মেকআপ টেকআপ শেষ, সবাই সাজগোজ তুলে নিয়েছি, এবার বাড়ি যাচ্ছি, পরে কথা বলছি। এখন ঘড়িতে 8টা 10, এই জাস্ট বাড়ি ফিরলাম। সারাদিন তো তোমরা দেখতেই থাকলে যে কি করেছি, নিজে সাজাচ্ছিলাম বলে বেশি ভিডিও করতে পারিনি। যতটুকু যা করেছি তোমাদের সঙ্গে নিজের সাজগোজ হয়ে যাওয়ার পর, তারপরে মানে নিজে সাজগোজ করিয়ে দেওয়ার পর তারপরে তোমাদের সঙ্গে ভিডিও করেছি। তো সবচাইতে আগে আমারই হয়েছে শেষ, কারণ আমি অনেক আগে গেছি, সকাল এই বেলা 1টার মধ্যে আমি পৌঁছে গেছি, আর গিয়ে একটুও বসিনি, স্টার্ট করে দিয়েছিলাম। আমি আর প্রতিমা দুজনেই আগে গেছিলাম, প্রতিমা আর আমি মোটামুটি আগেই শেষ করেছি, বাদ বাকি সব করছিল। তো চলো পরে আসছি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, একটু বাদে এসে ভিডিওটা শেষ করছি। বন্ধুরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর মেকআপ ফেকআপ যা ছিল সব এসে গোছালাম, গুছিয়ে রাখলাম। এসে আগে সব গয়নাগাটি যা ছিল সব কিছু আলমারির মধ্যে ঢোকালাম, আর মধুশ্রীর গয়নাগুলো ওগুলো মধুশ্রীর প্যাকেটে রাখলাম আলাদা করে, মেকআপ তুললাম, মেশিনপত্র সব গুছিয়ে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পর তারপরে আমার এখন শান্তি। তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর মারাত্মক পায়ে যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড যন্ত্রণা। যেহেতু আমি কনস্ট্যান্ট 6 ঘন্টা থেকে 7 ঘন্টা দাঁড়িয়েছিলাম, এখন পায়ের যন্ত্রণায় ফেটে যাচ্ছে, মানে আমার আর কিছু করার ইচ্ছা হচ্ছে না, মানে এতটাই যন্ত্রণা করছে। তো খেয়ে নিলাম, খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে এবার আমি শোবো। আর তার আগে ভিডিওটা তোমাদের এডিট করে দিই, এডিট করে আপলোডে বসিয়ে দিয়ে থাম্বনেল দিয়ে বসি। দেখছি কত হাই উঠছে, তাও আজকে আমি ওষুধটা খাইনি, জানো তো, মানে 9:30 বেজে গেছে বলে আজকে আর ওষুধটা খাইনি, কারণ কালকে আমাকে যেতে হবে, সেই জন্য ওষুধটা খাইনি। তো যেহেতু ওষুধটা আর খাইনি সেই জন্য তাও আমার ঘুম পাচ্ছে, কারণ সেই সকালবেলা উঠেছি আর তো শুইনি, তো সেই কারণে প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর ওষুধটা খেলে যদি কালকে একে তো পায়ে প্রচণ্ড ব্যথা, কালকে আরও ব্যথা হবে, তারপরে যদি ওষুধটা খেয়ে শরীরটা টলটল করে তখন তো আমি কাজ করতে পারবো না, না। তো সেই কারণে আবার কালকে বেরোনোর আছে পার্লারে, তো সেই কারণে আমি আর আজকে ওষুধটা খেলাম না, অফ করে দিলাম। তো আমাকে কালকে কি পরশু দিন আবার লাইফলাইন থেকে ওষুধ আনতে হবে, তো এনে খেতে হবে, কারণ ভিটামিন ডি ওষুধটা 2টো দিয়েছিল আর 2টো শেষ হয়ে গেছে, আরও 15 দিনের ওষুধ আনতে হবে। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার ভিডিওতে আমার মেকআপ কেমন লাগলো তোমাদের প্লিজ আমাকে একটু জানিও কমেন্টে, যাদের ভালো লাগবে তারা জানিও। সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করে আজকের মতো ভিডিওটা শেষ করলাম, টাটা।